ঠিক না? তাই সেখানে আমাদের মাহফিল করতে দেবে না। কিন্তু সেই এলাকার খুব প্রভাবশালী, সে বলতেছিল চরমনায় পীর হুজুর মাহফিল আমি করবই, আল্লাহর তাওয়াক্কুল কইরা সে মাহফিলের ব্যবস্থা করছে। তখন সে চরমনাই সম্পর্কে বলতেছিল যে চরমনাই কি, এইটু আমি একটু আপনাদেরকে ধারণা দিই। সে বলতেছে যে আমি চরমনাই ময়দানে যাওয়ার পরে আমার জীবনে কোনোদিন আমি পশ্চিমে ফিরে সেজদা দেই নেই, জীবনেও না। কিন্তু চরমনাই জমিনে যাওয়ার পরে আমি এই সর্বপ্রথম পশ্চিমের দিকে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছি। তাহলে বোঝা গেল যে ওখানে যাওয়ার পরে এই সোহবাতের কারণে, এই সংস্পর্শের কারণে আল্লাহর ফজর সে নামাজি হয়ে গেছে। নামাজ পড়তে আমাদের অনেকের মন চায়, মুসলমান বলতে নামাজ পড়তে মন চায় না, কিন্তু চাইলে কাজ হবে কি? আল্লাহর হুকুম সদকিন বন্ধদের সঙ্গী হও, সঙ্গী না হইয়া সে এক কাজ করতে পারে না, পারবেও তো না। এটাই তো বাস্তবতা, কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। শুনেন, আপনার আমার আমলের মাধ্যমে কেউ নাজাত পাবো এরকম আশা করা যায়? হ্যাঁ, এরকম কেউ গ্যারান্টি দিতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছিলেন, আল্লাহ রাসূল আপনিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। আল্লাহর রহমত যদি আসতে হয় তাহলে আল্লাহর হুকুম মানা লাগে না? তাহলে আল্লাহর রহমত আসে? কথা বলে না? এই মালিক কোন গোলামের প্রতি খুশি? গোলামকে যদি বলে ডানে যা, গোলাম যদি যায় বামে, বলে বামে যা, যাই ডাইনে, সামনে বলে পিছনে, বলে পিছনে সামনে, অর্থাৎ যা বলে উল্টা। এই গোলামের প্রতি মালিক খুশি? হ্যাঁ। আর যদি মালিক যেভাবে হুকুম করে সাধ্য অনুযায়ী চেষ্টা করে, পারে নাই, চেষ্টা করছে, তখন এই গোলামের প্রতি মালিকের আন্তরিকতা বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার পর্যন্ত পৌঁছা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন ৭০,০০০ নূরের পর্দা আছে। একটা পর্দা পার হওয়ার শক্তি কোনো মানুষের নাই, আছে? কিন্তু যার উপরে আল্লাহর দয়া আসে, রহমত আসে, রহমতের নজর আসে, মুহূর্তের ভিতরে পার হয়। কথা ঠিক না ভাই? ঠিক। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে ওসিলা ধরে ধরে মাফ করবে। শোনেন, এই যে কথা বলছি কিন্তু হাদিসের ঘটনা, বনী ইসরাইলের ঘটনা। 1000 বছর বান্দা ইবাদত করছে, আর দিনের রোজা রাখছে, রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াই ইবাদত করছে। কত বছর? এরকম 1000 বছর। এরকম ইবাদত করলে তার একটু মনে আশা হয় না যে আমি ভেস্তে এর মাধ্যমে চলে যাবো? কি আশা হয় কি হয় না? হাদিসের ভিতরে ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেখানে জাহান্নামের আগুন জ্বালাবে সেখানে দাঁড় করবে। আগুন জ্বালালে একটা ধাপ আছে না? তার ভিতরে আগুনের ধাপ পুষতে পুষতে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া চিৎকার করতে থাকবে। আল্লাহ হুকুম করে ফেরেশতাদেরকে, যাও পানি নিয়ে যাও। বান্দা যখন পানি পান করতে চাবে, 1 গ্লাস পানির বিনিময়ে ওই 1000 বছর ইবাদত করছে, ওই সব সওয়াব যদি তোমাকে দেয় 1 গ্লাস পানি দিও। ঘটনা তাই। বান্দা তো পানির পিপাসায় অস্থির, পানির জন্য চিৎকার, ফেরেশতা পানি নিয়ে পাশে যাবে, ভাই 1 গ্লাস পানি পান করার। বলে বিনামূল্যে পানি দিই না। মূল্য পাবো কোথায়? 1000 বছর দুনিয়াতে ইবাদত করছো না, সব সব যদি দাও বিনিময়ে 1 গ্লাস পানি। তাই যার যখন পিপাসা লাগে, রমজান মাসে একটু বোঝা যায়, গরমের দিনে এই রৌদ্র প্রচন্ড, ওদিকে মাঠে কাজও করছে, সুবহানাল্লাহ, মাগরিবের আগে আগে মনে হয় যেন পুষ্করি পানি সব খাইলেও পিপাসা মিটবে না। কথা ঠিক না ভাই? ঠিক বলছে। এখন বান্দা তো পানির জন্য চিৎকার পারবে, ভাই আমাকে 1 গ্লাস পানি, বিনামূল্যে পানি দিই না। কি মূল্য? 1000 বছরের ইবাদতের সব। আমার জীবন বের হয়
তুমি তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি পান করো। যেই পানি পান করবে সব দেবে। আল্লাহ বলবে বান্দা দাঁড়াও, এক গ্লাস পানির বিনিময়ে দিয়েছে 1000 বছরের সওয়াব। আমি যে তোমার হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস দুনিয়া পানি পান করাইলাম, এর বিনিময়ে আমাকে দেবা কি? বান্দা সেজদায় পড়ে কেন, মালিক তোমার রহমত ছাড়া উপায় নাই, যা তোরে মাফ করে দিলাম। তা আজকে যারা মাহফিলে আসছেন শোনেন, হাদিসের ভিতরে আসছে বান্দা মাফ করবে, এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ বলবেন দেখো ফেরেশতারা, আমার বান্দা হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে কখনো এই মজলিসে বসছে কিনা তালাশ করে বলবে রব্বুল আলামিন জীবনে একবার বসছে, যাই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আজকে যারা মাহফিলে আসছেন নিয়ত যাদের সহি, আল্লাহ এই ওসিলে মাফ করতে পারে না? এই আশা তো বড়টাই রাখা লাগে। আসতে কয় আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবাদীর আশা অনুযায়ী তার ব্যবস্থা করবে না? কি কথা ঠিক না? ঠিক। আশা তো বড়টাই রাখতে হবে, কথা ঠিক না? ঠিক। তবে একটা কথা আছে, আবার আশায় পেট বাসাই দিয়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ঈমান কি জিনিস? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা। আশাও বড় থাকা লাগবে আর ভয়ও প্রবল থাকা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় আজকে সমস্ত লোক এই কোথায় যাবে? জান্নাতে। একটা লোক শুধুমাত্র জাহান্নামী। আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার আশা হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি, এত বড় আশা। আবার যদি কিয়ামতের ময়দানে এই ঘোষণা হয় সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি। যেরকম বড় আশা সেরকম বড় ভয়। এর মাঝখানের অবস্থানের নাম হইল ঈমান। নৈরাশা কিন্তু কুফরি। নৈরাশা কি? একেবারে নিরাশ হওয়া যাইবে না, যেমন উপায়ই নাই না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে রহমানুর রহিম। রহমানুর রহিমের ব্যাখ্যার কোনো শেষ আছে? আসতে আছে কোনো শেষ? কোনো শেষ নাই। আশাও থাকা লাগবে, আবার কোন ভয়ও থাকা লাগবে। এর মাঝখানের নাম কি? মাঝখানে অবস্থার নাম ঈমান। মাহফিলে যারা আসছেন আল্লাহ যদি কবুল করে এই লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমলনামায় দান করবে। যারা আসে নাই যে সেনে ঠকছে, আর যারা আমরা আসছি আল্লাহর নামাজে জিতছি, কথা ঠিক কিনা?